আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা থাকবে সুপার ফুড সজনে নিয়ে। সজনেকে কিন্তু সুপার ফুড বলা হয়, কেননা কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এটা কিন্তু শুধু ভিটামিনেই ভরপুর এমন না, এটা কিন্তু বেশ মজারও। তো আমি জানি না এটা কার কার কাছে কেমন লাগে এটার স্বাদ, কিন্তু আমার কাছে এটা খুবই উপাদেয় লাগে। আমার অনেক বেশি মজা লাগে এটা, যখন থেকে আমি খাই তখন থেকেই। তো এটা বেশ অনেক কিছু দিয়ে কিন্তু রান্না করা যায়। তো সেদিন রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে। আর এতক্ষণ যে সবজিটার কথা বলছিলাম সেটা হচ্ছে সজনে। যারা সজনে খান তারা কিন্তু প্রথম দেখাতেই চিনেছেন, আর যারা এটা খান না তারা হয়তো বা চেনেননি, তারা হয়তো গোটা থাকতেই চেনেন, আর পাতাটাও কিন্তু অনেকেই চিনে থাকবেন। তো আমি এটা মুগ ডাল দিয়ে রান্না করা যায় সেটা কিন্তু জানতাম না, এটা কিন্তু আম্মুই আমাকে শিখিয়ে দিয়েছে। তবে এর সাথে কিন্তু শুটকিও দিয়েছি বেশ কয়েকটা, অতিরিক্ত পরিমাণে কিন্তু দেইনি, একদম অল্প শুটকি দিয়ে হয়ে গিয়েছে। এবারের শুটকিটা খুবই ভালো করেছিল মাশাল্লাহ, তার জন্য একদমই অল্প শুটকিতেই কাজ হচ্ছে। আর এখানে এভাবে সজনেটা অনেকেই খায় না, অনেকে গোটাই রান্না করে, গোটাটা একটু উপর থেকে চামড়াটা ফেলে তারপর অর্ধেক অর্ধেক করে কেটে রান্না করে। তো আমার কাছে সেটা একটু বিরক্তিকর লাগে খাওয়া। আমার কাছে এই ধরনের করে রান্না করলে সেটা অনেক বেশি ভালো লাগে। তো আমি আমার মতো করেই রান্না করার চেষ্টা করেছি। এছাড়াও এখানে কিন্তু শুধু চিংড়ি দিয়েও খাওয়া যায়, মসুর ডাল ব্যবহার করেও কিন্তু এটা রান্না করা যায়। তো যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এই অত্যন্ত উপকারী সবজিটা খাওয়া যায়। তো আশা করছি যারা আগে খেতেন না তারাও কিন্তু এই সবজিটার উপকারিতা জেনে নিয়ে খাওয়া শুরু করে দেবেন। আর এটা কিন্তু খেতে অনেক খারাপ এমন না, এটা কিন্তু অনেক বেশি ভালো খেতে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই বরাবরের মতোই আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যেতে পারবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।